কামদুনির ফাইল রিওপেন করা হোক, কারণ এই ফাইলের মধ্যেই আছে কীভাবে সিআইডি প্রমাণ লোপাট করেছে। লোপাট কার নির্দেশে করেছে? মমতার নির্দেশে, তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে, না আসামিদের কাছে টাকা খেয়ে প্রমাণ লোপাট করেছে? আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কাছে আসলেই মুশকিল আসান। জনতার দরবারে এবার কামদুনি নির্যাতিতার ভাই এলেন। এর আগে কামদুনি নির্যাতিতার দিদি এসেছিলেন। এবার কি কামদুনি ফাইলও খুলবে? মহিলাদের নিরাপত্তা নিয়ে জিরো টলারেন্স। মহিলাদের নির্যাতনে যারা অভিযুক্ত, যারা দোষী, কোনোভাবেই তাদের যে রেয়াত করা হবে না। বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সেটা স্পষ্ট। পুলিশের অ্যাকশন, পুলিশকেও কড়া বার্তা দেওয়া হয়েছে যে যা যা পদক্ষেপ করার এক্ষেত্রে তাই পদক্ষেপ করবে পুলিশ। আর এবার কামদুনি নির্যাতিতার পরিবার তারাও আশায়। জনতার দরবারে কামদুনি নির্যাতিতার ভাই এর আগে এসেছিলেন, আর এবার কামদুনি নির্যাতিতার দিদি এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে তাদের বক্তব্য জানাতে। সরাসরি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। কমলাক্ষ, দেখো, নিয়ম মেনে জনতার দরবার হচ্ছে। আজকেও মুখ্যমন্ত্রী সল্টলেক বিজেপি অফিসে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এবং তোমাকে দেখাবো এই মুহূর্তে প্রচুর মানুষ বিভিন্ন রকম সমস্যা নিয়ে লাগাতার, যারা বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন দুর্নীতি, ভয়, ভীতি, হুমকি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে যারা কার্যত দিনের পর দিন যারা সমস্যার মধ্যে রয়েছেন, সেই মানুষেরাই কিন্তু এই জনতার দরবারে তারা মুখ্যমন্ত্রীর কাছে আসেন। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তুমি দেখো যে একদিকে যেমন নিরাপত্তা রয়েছে, তার পাশাপাশি আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকেই, যেমন বারাসাত থেকে আদ্রিতের পরিবার এসছে। মাসকুলার অ্যাট্রফি নিয়ে এই ছোট্ট একরত্তি দীর্ঘদিন এই কার্যত লড়াই করছে জীবনযুদ্ধের সঙ্গে এবং তার চিকিৎসার জন্য 16 কোটি টাকার প্রয়োজন। এই বারাসাত থেকে এই পরিবার এসছে। আদ্রিত, ছোট্ট আদ্রিত, তার বাবা রয়েছেন আমার সঙ্গে। একটু প্রথমে তার সঙ্গে কথা বলে নেব, তারপর কামদুনির প্রসঙ্গে আসছি। তার কারণ কামদুনির ফাইল ওপেন করবার জন্য কিন্তু কামদুনির পরিবার রয়েছেন, টুম্পা কয়েল, মৌসুমি কয়েলরা এসছেন। একটু কথা বলবা আপনাদের সঙ্গে, মানে কি চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে? ছোট্ট বাচ্চাকে নিয়ে এসছেন, রোদের মধ্যে আপনারা রয়েছেন দেখছি। নমস্কার, আমি উজ্জ্বল নস্কর। আমার বাড়ি বারাসাত নবপল্লী, পিনকোড 7,126। আমার এই 1 মাস হয়েছে ছেলেটার স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগটা ধরা পড়েছে, যে রোগটা খুবই ভয়ঙ্কর, যে রোগের কারণে ও বিন্দুমাত্র না ঘাড় সোজা করতে পারে, না দাঁড়াতে পারে, না বুঝতে পারে। এমনকি এই রোগের ফলে জীবনটাও ঝুঁকিপূর্ণ আছে। তো আমরা নানানভাবে নানান জায়গায় দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু তার কোনো সুরাহা পাইনি। তাই শেষমেশ আমরা আজকে জনতার দরবারে চলে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে। আমরা খুবই অসহায়। আমরা যে ছেলেটাকে কিভাবে বাঁচাবো এখনও পর্যন্ত সেইভাবে আমরা টাকা অ্যারেঞ্জ করতেও পারিনি। কিন্তু এত বিগ একটা অ্যামাউন্ট, এতগুলো টাকা আমরা কোথায় পাবো? একটা ফ্যামিলির পক্ষে এতগুলো টাকা কখনোই সম্ভব না। যেভাবে আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউবার দিয়ে মানে ভাইরাল করার চেষ্টা করছি, সেইভাবে ভাইরালও হয়নি। কিন্তু এখনও ঠিক এই রকম আদ্রিতের মতো, আদ্রিত যেমন জীবনযুদ্ধে লড়ছে কঠিন রোগের সঙ্গে, তেমন অসংখ্য পরিবার, এমনকি এই কামদুনি ফাইল এই মুহূর্তে তোমাকে দেখাবো। কামদুনির পরিবার তারা রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। এই কামদুনির 2013 যে কেস, এই ফাইল রিওপেন করবার জন্য কামদুনির পরিবার কিন্তু রয়েছেন আমার সঙ্গে। কামদুনির নির্যাতিতার ভাই রয়েছেন। আজকে আপনারা এসছেন মূলত মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি রাখবেন? কামদুনি একটা দীর্ঘ পুরনো মামলা, এতদিন ধরে মামলা চলেছে কোর্টে, এই মুহূর্তে কি চাইছেন? এই মুহূর্তে আমরা পুনরায় তদন্ত চাইছি, কামদুনির ফাইল রিওপেন করা হোক, কারণ এই ফাইলের মধ্যেই আছে কীভাবে সিআইডি প্রমাণ লোপাট করেছে। লোপাট কার নির্দেশে করেছে? মমতার নির্দেশে, তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে, না আসামিদের কাছে টাকা খেয়ে প্রমাণ লোপাট করেছে। প্রমাণে অনেক ভিত্তি আছে। দেখুন, 54 জনের সাক্ষীর মধ্যে 54 জন কেন সাক্ষী নেয়নি? আমাদের যে ভিডিও গারিব, আমার দিদির যে পোস্টমর্টম করেছিল, পোস্টমর্টমের সময় আমার দিদি ভিডিও গারিব করেছিল, সেই ভিডিওটা কেন লোয়ার করে না হাইকোর্টে কেন দেয়নি সিআইডি? এবং সবথেকে বড় কথা, আমার দিদির যে বডিটাকে ধরে নাভি পর্যন্ত চিরে দিয়েছিল, সেটা ফটোতে দেখা যাচ্ছে, কিন্তু পোস্টমর্টমে নেই কেন নাভি পর্যন্ত চেরা? পোস্টমর্টম রিপোর্টটা কার নির্দেশে? আমি জানি মমতার নির্দেশেই পোস্টমর্টম, এটা পোস্টমর্টম রিপোর্টটা ভুলভাল করা হয়েছে, কারণ তখন পেরেছি। আমার সঙ্গে রয়েছেন কামদুনির প্রতিনিধি মৌসুমি কয়াল। মৌসুমি, এই মুহূর্তে সংক্ষেপে জানতে চাইব, মুখ্যমন্ত্রীর কাছে এসছেন জনতার দরবারে, আপনাদের কামদুনি নিয়ে কি দাবি রয়েছে নতুন করে?
দেখুন, বিগত সরকারের আমলে আমরা বিচার পাইনি, ফাঁসির আসামিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল। তার জন্য সেই সময় শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা ছিলেন এবং বলেছিলেন, বোন তোমরা বিচার পাবে, আমরা যখন সরকারে আসব নিশ্চয়ই তোমাদের বিচার দেব। তো আজ যখন সরকারে এসেছেন, ক্ষমতায় এসেছেন, আমরা আজ জনতার দরবারে উপস্থিত হয়েছি মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে, যাতে আমাদের ফাইল ওপেন করা হয় এবং পুনরায় তদন্ত হয় এবং কামদুনির মানুষ বিচার পায়, আমাদের বোন যেন বিচার পায়, তার জন্য আবার দ্বারস্থ হয়েছি দাদার কাছে। আপনারা তো রাষ্ট্রপতির কাছেও চলে গিয়েছিলেন, কামদুনির পরিবার, আপনি সেই নির্যাতিতার দাদা। আর কি দাবি রয়েছে এই মুহূর্তে? ফাইল রিওপেন করতে চাইছেন কেন? এখনো কি অনেক কিছু ধোঁয়াশা রয়েছে, অধরা রয়েছে? হ্যাঁ, অবশ্যই ধোঁয়াশা রয়েছে। আমরা বিচার পাইনি বলেই 13 বছর ধরে আমরা বিচার পাইনি, কেননা মহামান্য হাইকোর্টে বিগত সরকারের আমলে 16 জন পিপি চেঞ্জ করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে সরকারি প্যানেলভুক্ত যে সমস্ত পিপি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল সেগুলো খুবই দুর্বল প্রকৃতির, মানে উঁচু উঁচু পোস্টের লয়ারদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি। সেক্ষেত্রে আমাদের আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি এবং শীর্ষেন্দু সিংহ রায়, তারা আমাদের পরিবারের প্রথম থেকে হাইকোর্ট, লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের লড়াই দিয়ে গিয়েছে, এখনও আছেন। শুনতেই পারলে ঠিক এইভাবে কামদুনির মতো এমন, বা এই ছোট্ট আদ্রিতের মতো এমন কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছেন। পরপর তারা, মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আসবেন, পরপর তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দরবার করবেন। কেউ চাইছেন অর্থ সাহায্য, কেউ চাইছেন বিচার। সব মিলিয়ে ঠিক এইভাবেই কিন্তু আজকে আমরা বিভিন্ন কেস স্টাডি বা ঘটনাক্রম দেখছি, মানুষের সঙ্গে কথা বলছি, যারা মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের অসহায়তা প্রকাশ করছেন এবং করবেন। এই পর্ব কিন্তু আমরা সেই বেশ আশাতেই কয়েকটি পর্ব মুখ্যমন্ত্রীর কাছে দেখলাম। এসেছেন সমাধানের আশায়, মুখ্যমন্ত্রী সমাধান করবেন এই আশায় দূর দূরান্তের মানুষ তাদের সমস্যা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী এসে পৌঁছে যাবেন। অবশ্যই আমাদের নজর থাকবে। কমলাক্ষ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।